একপাশে গৃহস্থলীর আসবাবপত্র, অন্য পাশে অসহায়ভাবে দাঁড়িয়ে মা ও সন্তানরা। যে বাড়িতে প্রায় এক দশক ধরে বসবাস করছেন, সেই বাড়ি ছেড়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াতে বাধ্য হয়েছেন পুতুল আক্তার। কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে মোহাম্মদ রুবেল মিয়ার তথ্যচিত্রে বিস্তারিত। সরেজমিনে গিয়ে জানা যায়, কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়নে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা সজু মিয়ার বিরুদ্ধে এক পরিবারকে উচ্ছেদের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পুতুল আক্তারের দাবি, ২০১৫ সালে সজু মিয়া ও তার দুই ভাইয়ের কাছ থেকে একটি পুরাতন ভবনসহ ৩% জমি ক্রয় করে প্রায় এক দশক ধরে সেখানে সন্তানদের নিয়ে বসবাস করছিলেন তিনি। ভুক্তভোগী পুরাতন ভবন ভেঙে নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিলে জমির সাবেক মালিক সজু মিয়া বাড়ি ছাড়ার চাপ দেন বলে অভিযোগ করেন পুতুল আক্তার। জমি বিক্রিতে রাজি না হওয়ায় ভয়ভীতি ও মানসিক চাপে পরিবারটি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে বলে দাবি তার। তবে অভিযোগ অস্বীকার করে অষ্টগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজু মিয়া বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। ঘটনাটি এলাকায় আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক। আমরা মাসে মাসে পরে আইলই কই টাকা থেকে আইলি টাকাটা নাইট বুঝাই দিই, আমরা টাকাটা নাইট বুঝাই দিই, আমরা একটু বিভিন্ন একটু বাইরে থেকে আমরা সুন্দর করে তুলি। কোন সময় একটা মহিলা জায়গা কয় যেন আমি একটা তাই আমার কোনো টাকা তাই সময় সময় একটা 2 মাস 3 মাস তাই অনেক বই করে ইডি আশা করতে 10-12 বছর দিলে নাইট দিব না, বুঝাইও দিব না। তো আর পানির দরকার দেওয়া যাবো না, বিএমপি পাবো কিন্তু আওয়ামী লীগ আছে এই সময় আমরা দেন বিএমপিও নেই আমার করতেছে বিএমপি আইজই আমরা পানির দরে আমরা আপনার দেওয়া যাবে থাকবে কতদিন থাকবে, বাদামি মানুষ কতদিন থাকে, বাদামি গিরি সারাই দিন পরশু দিন এই কথা বলতেছে বাদামি গিরি সারাই দিন, বাদামি গিরি পেলে হান থাকতে পারতো না, এই বাড়ি ছেড়ে যাওয়া লাগবো, বাড়ির হানির দরটা দেওয়া যাবো লাগবো, হানির দর কোনো বাংলাদেশের মানুষ হানাইতো না কিন্তু আমরা সারা বাংলা মানুষ পাইতো না আমরা সারা কিনতে ব্যস্ত পারতো না, মানে আমরা নাইট দিতাম না, ঘরও করতে পারতো না। আমরা কই আর কি আমরা কিউ হাইব, আমরা কিউ হাইব বেঁচে যাওয়া বেঁচে জিজ্ঞাতে আমরা তো আর বাড়ি নেই, আমরা যখন তার আমরা বাড়ি নেই, তোমরা তো বড় বাড়ি আছে, তোমরা তো সমস্যা নেই, আমরা তো থাকতেই আমরা তো মাল সামান আনছি, আমরা এটা তো থাকতেই না এসার আর উপায় এই কথা কে বলতেছে? এই যে আর সবাই মা ও তোলার কাছে গেলে নাইপা দিবার কথা দিলে তোলা ও মা ও বাই তিনও বাই এগুলো বড় বাই বোটে আমি বিচার দিছি আর মাঠটাই কতদিন বিচার দিছি পরশু যান গিয়েও আমি কতদিন বিচার করতে আমি কইছি তখন তো আমরা সমাধান চাইছিলাম, আমরা জায়গাটা মাইপা দিবার লাগবে, মাইপা দিলে আমরা জায়গাটা এই বিল্ডিং ভাঙ্গিয়া ফালাই দিয়ে আমরা একটু সহায়সমিতিটা করতাম। 2 ভাইয়ের রাস্তা দিচ্ছি আমরা এই কাগজের মাঝে দলিলের মাঝে লেখা আছে 3 ভাইয়ের 2 ভাইয়ের রাস্তা দিচ্ছি, দলিল দেখতে তো আপনারা পাইবেন। পরে না দিব না, আমরা থেকে যাইতাম আমরা অল্প কটা টেকা দিলে আমরা দিলে কিনে দিব, আমার এই উত্তর দেওয়া দিচ্ছে। আমার নাম মোহাম্মদ জনি মিয়া, জায়গাটা কিনছিল মোহাম্মদ সজু মিয়া, কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম থানা। উনি বিএনপির সদর ইউনিয়নের সেক্রেটারি। আমার কাছ থেকে বাইরে কিনছে আজকে 10 বছর আগে। উনি নানানভাবে আমাকে অত্যাচার করতেছে 10টা বছর ধরে। এখন আমার বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ, ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন চতুর্দিকে ভাঙ্গা পড়তেছে। এদিনকে আমি রাত্রে ঘুমাইছি, আমার উপরে এত বড় একটা চাক্কা পড়ছে বিল্ডিং উপরেতে ভাঙ্গা। তারপর আমি খুব অবস্থা খারাপ হয়ে আমি আমার একটা মামারে পাঠাইছি ওনার কাছে যে আমার এই বিল্ডিংটা একটু বুঝাই দেন, মাইপা দেন, আমাকে নতুন করে ভবন করার তৈরি করার চেষ্টা করে দেন। পর না তোর ভবন করতে পারতি না, তোরে বাড়ি মাইপা বুঝাইতাম না, বাড়ি করতেও পারতি না, যা তা ব্যবহার করতেছে। তারপর আমি এখানে সদর ইউনিয়নের সেক্রেটারি সবাইকে জানাইছি বিষয়টা। তারপর জানাই যখন আসতেছি তখন আমি আর আমার ভাই আসতেছি, বলে যে তুই যদি দ্বিতীয় বাড়িতে ঢুকস তোর হাত পা কাটটা ওই যে রাখমু তোর খুঁজ কেউ পাইতো না। উনি যে বলতেছিল সদর ইউনিয়নের সেক্রেটারি বিএনপি সেক্রেটারি সজু মিয়া বলতেছে, আমার ভাই আসছিল সাথে। এরপর যদিও করতে চাস আমাকে চাঁদা দিতেইব,
5-7 লাখ টাকা চাঁদা দিতে হবে, তারপর কেন বাড়ি করতে পারবি, তারপরে থাকতে পারবি, ওইরকম শান্তি পেতে না করে না, রাস্তা নাই। অথচ আমার কাগজে কোনো ভেজাল নাই, আমার রাস্তার কোনো সমস্যা নাই, সব কিছু ওকে আছে। উনি মুখে মুখে শুধু বলে আমার রাস্তা নাই, আমার ওই যাওয়ার রাস্তা নাই, সামনের রাস্তা নেই, কিছুই নেই, কিন্তু আমার কাগজ 100% ওকে আছে, কোনো সমস্যা নেই। যদি আমার কাগজে কোনো রকম ভেজাল থাকে ওরে আমি জায়গা দিয়ে দিব, যদি এরকম প্রমাণ দিতে পারে। আজকে 10 বছর ধরে মনে হয় 10-12টা বিচার এরকম হয়েছে। যখন বিচারটা শুরু হয় ও তাকে যখন রায় দিব বিচারকটা, ও ওই যেদিন রায় দিব এর আগের দিন চলে যাবে, অষ্টম থেকে চলে যাবে, শ্বশুর বাড়িতে চলে যা, নয়তো শালার বাড়িতে চলে যা, তখন আর বিচারকটা রায়টা দিতে পারে না। এইভাবে আজকে 10টা বছর ধরে আমি এইটা নিয়ে ভুগতেছি। এখন ভুগতে ভুগতে এমন এক পর্যায়ে আছে আমার বিল্ডিং যে কোনো সময় আমার মাথায় ভাঙ্গা পড়লে এটার দায়ভার নিবে কে, বা আমি যদি এটা এইভাবে রাইকা আমি ঢাকা চলে যাই, যদি এটার আশেপাশে যদি ওরই বাচ্চা খেলাধুলা করে, ও তো আমার পাশের বাড়িতে, ওর বাচ্চা খেলাধুলা করে, যদি এই বিল্ডিংটা ভেঙে ওর বাচ্চার উপরে পড়লো, তখন তো আমার নামে মামলা দিব। যদি ওর বাড়ি ওর ভাঙ্গা পড়ছে আমার মেয়ের উপরে, এটা মামলাটাও আমাকেই দিব। এখন আমি সবাইকে জানাইছি এবং আপনাদেরকেও জানাইতেছি, আমাদের অষ্টগ্রামের এমপি মহোদয়কে এটা জানাইছি, অবগত করছি। আমি একটু পরে থানাতে জিটি করবো। আমি সদর ইউনিয়ন বিএনপির সেক্রেটারিকে জানাইছি, সভাপতিকে জানাইছি, সবাইকে জানাইছি। এখন আপনি কি চান? আমি চাই আমার যদি কাগজ যদি রিগেল থাকে তাহলে আমারটা সঠিকভাবে বুঝিয়ে দেব, আর যদি রিগেল না থাকে আমি চলে যাবো, আমি আসি মুখে ওরে দিয়া চলে যাবো যদি রিগেল না থাকি। আর যদি রিগেল থাকে আমাদের এমপি মহোদয় বুকের ফজলুর রহমান স্যার, উনি যাতে ওনার কানেও গিয়েছে, উনি যাতে এটা সঠিকভাবে এটার বিচার করে দেয়। আমি মোহাম্মদ তানবির আহমেদ, আমি এই এলাকারই সন্তান। বিগত 10 বছর যাবৎ আপনার মোহাম্মদ সুজু মিয়ার কাছ থেকে জনি মিয়া একটা বিল্ডিং কিনছিল, তারপর আপনার অনেক অত্যাচার করতেছে ওনারে অনেক বছর যাবৎ। যখন তার দল কমাতে চাইছে তার অত্যাচার দিন দিন বাড়ছে শুধু। এখন বর্তমানে মানে উনি আমার আঙ্কেল, আমরা যদি আসি এখানে উনি আমাদেরকে মানে ওখানে রেখে আসে যে আইসো না, হ্যাঁ ঝামেলা করে। তারপর ওনার জায়গায় মানে বাইক না রেখে আপনার ওই বাইক রাস্তার মধ্যে রেখে আসতে হয়, বাইক রাখতে দেয় না। পরে আউট যদি কোনো মানুষ আসে তাহলে ওদেরকে মানে ওনারে গালাগালি করে, যাতা অবস্থায় আর কি। ওনার সাথে একবারে দুর্ব্যবহার, ক্ষমতার যত অপব্যবহার আছে মানে সর্বোচ্চ অপব্যবহার আর কি ওনার সাথে করছে আর কি। এটার একটা সুস্থ তদন্ত করে আর কি, এটার একটা সমাধান চাই, এটাই। জমি কিনছে সুযোগ কাছ থেকে আজ 5-7 বছরের উপরে মনে হয়েছে। কেনার পর থেকে ঝামেলা লাগিয়ে রয়েছে। এই ঝামেলা বাড়িতে গাড়ি যাবার লাগে না, সাইনবোর্ড লাগাইলে এরা আমার সাইনবোর্ড লাগাইলে মানে এরা জায়গা কিনছে, এরা তো সাইনবোর্ড লাগাই দিয়ে বিভিন্ন অজুহাত, দুই পায়ে যাবার লাগে না, গাড়ি যাবার লাগে না, কাজ করবার লাগে না, এও আমার বাড়ি নেই, এও আমার বাড়ি না। কিন্তু সুযোগ হয়ে গেছে দলের ক্ষমতায়, অষ্টগ্রাম সদর ইউনিয়নের সেক্রেটারি এগুলা করতেছে। কিন্তু আমরা তো দল করি, আমিও অষ্টগ্রাম জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক, কিন্তু এগুলা তো ঠিক না। এই এলাকার মানুষের সারা মানুষই জানে, কেউ কইতাছে না ডরায়া, কেউ কইতাছে না আপনার শর্মায়া, কেউ লোহায় রাখতেছে, কেউ আবার বলতেও আছে। আমি চাই এটা সমাধান দেওয়া দেন, আপনারা সমাধান দিয়ে দেন, যেমনি ভালো হয় সমাধান দেওয়া দেন। এই কারণে একটা মানুষের জায়গা কিনছে টাকা দিয়া কষ্ট কামায়, কারণ যেমনি সমাধান হয় সমাধান আপনারা দেওয়া দেন। এগুলো আমরা দেখতেছি কালকের থেকে মানুষের দেখতেছে, মানে অফিসারও দেখে গেছে, নেতাবৃন্দ দেখেছে, আমাদের এমপি সাহেব দেখে গেছে, এমপি সাহেবের কাছে অবগত আছে। অষ্টগ্রাম উপজেলা থানা বিএনপি সাধারণ সাংগঠনিক সম্পাদক উনি হেরে নিয়ে এসে এমপির কাছে জবানবন্দি করছে। জাকির হোসেন মুকুল সাহেবও এরা সবাই দেখছে, বিএনপির পুরা মানুষই দেখতেছে। কিন্তু বিএনপির মধ্যে বিএনপির পাওয়ারে জুলুম করা ভালো না, সবাই বলতেছে। আমি যে অভিযোগটা শুনছি, আপনারা বলেন, আপনাদের মাধ্যমে আমি অভিযোগটা শুনছি, ওইটার ব্যাপারে আমি কিছু জানি না। তাদের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নাই। তারা বাড়ি কিনছে আমার কাছ থেকে, আমি জায়গা বাড়ি সহ তাদেরকে বুঝিয়ে দিচ্ছে, তারা থাকতেছে আজকে অনেক দিন ধরে, কেনার পর থেকেই। তাদের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নাই, তাদের সাথে আমি কোনো খারাপ ব্যবহারও করি না, এই আমি জানি না। এখন শুনছি, আমি দাওয়াতে গেছি এক জায়গায়, শুনছি যে আপনারা এই আসছেন, এই আমি বাড়ির দাওয়াত খায় আসছি, আইসা শুনে যাবো। আমি কিছু জানি না বিষয়। ওরা বাড়ি কিনছে, ওরার বাড়িতে ওরা থাকবে, ওরা কি করবে না করবে, কি কাজ করবে, মেরামত করে, তো আমার কোনো বাধা দেওয়ার বা কোনো বলারও কিছু নাই। আমি শুনছি তারা বাড়িটা বেচে দিল, বাড়িটা অনেক পুরাতন, আমি কিনি বলো এটা অনেক পুরাতন ছিল। এই বাড়িটা যখন হয় তখন আমাদের গ্রামে
শতকরা 95% সনের ঘর ছিল, টিনের ঘর 5% ছিল। তখন বিল্ডিংটা ছিল অনেক আগে, কিন্তু বিল্ডিংটা ছিল আগের থেকেই পাটা ছাটা। এটা এরা দেখেই কিনছে, এরা আছে ইয়ে করছে। ওরা আজ গতকালকে মাল বাইর করছে, ঢাকা নিয়ে যাবে। আমি দূর থেকে শুনছি পরস্পর। তো ওরা বাড়ির মালামাল, ঘরের মালামাল ঢাকা নেবে না, কারো দেওয়া যাবে না, বিচ্ছা দেবে, তারা আমি বলারও কিছু নাই, বলতে পারি না বা এটা আমি বলতে পারবো না, কারণ তার সাথে আমার কোনো কথা না, এরকম কোনো প্রমাণও দিতে পারবে না, এলাকার মধ্যে কেউ বলতে পারবে না, বা কেউ বলতে পারবে তাকে আমি কোনো, তার সাথে আমার কোনো ঝগড়া হয়েছে বা তর্কাতর্কি হয়েছে, কিছুই না, আমি কিছু জানি না। তাদের তো অভিযোগ আপনি নাকি তাদেরকে হুমকি দিয়েছেন, মাথা কল্লা নামায় ফেলাবেন যদি জিজ্ঞাসা এটা এটাও হয়তো আমি, আপনি খোঁজ নিয়ে দেখেন, যদি এরকম কোনো সাক্ষী প্রমাণে কয় যে আমি এরকম হুমকি দেওয়া থাকি, তাইলে আপনারা যেমনি ভালো হয়, যেটা ভালো হয় আপনারা মিডিয়ার মাধ্যমে জানাবেন। সে তো বলতেছে নিরাপত্তা ভুগতেছে, বাড়িতে যেতে পারে না। শুনে নিরাপত্তা যদি ভুগে, তাইলে মনে করেন আমি কি বলবো বলেন, আমার সম্বন্ধে আপনারা ডাটা নেন, আমি কীরকম ধরনের লোক, আমি কীরকম মানুষ, আমি এরকম। তো আমি তো একজনে যদি অভিযোগ দেয়, তাহলে আমার তো বলার কিছু নাই।